হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেনে। আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজকে যে রেসিপি করব সেটি হচ্ছে ব্রিকেট মাছের পাতুরি। ইলিশ মাছ বা অন্যান্য মাছ দিয়ে পাতুরি অনেকবার খেয়েছি, তো ব্রিকেট মাছটা এমনি পাতলা ঝোল করলে বা কোনো কিছু দিয়ে রান্না করলে অতটা ভালো লাগে না, তাই আজকে পাতুরি করব ভাবছি। আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করব। আমি বাজার থেকে নিয়ে চলে এসেছি একটি প্রায় 600 গ্রাম ওজনের ব্রিকেট মাছ। এটাকে ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি অল্প নুন, হাফ চামচ হলুদ আর 2 চামচ মতো সর্ষের তেল। ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এগুলো সাইডে রেখে দেবো। মশলার জন্য নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, একটা ছোট টমেটো কুচি, 2 চামচ পোস্ত, 2 চামচ জিরে আর 2 চামচ কালো সর্ষে, সঙ্গে 4-5টা কাজু আর কিশমিশ। এগুলোকে আমি মিক্সিং জারে জিরে, পোস্ত আর সর্ষে দিয়ে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। আরও অ্যাড করব কাজু কিশমিশ। এটা জল দিলে কিন্তু ভালো গুঁড়ো হবে না। এই দেখো গুঁড়ো হয়ে গেছে। এরপরে এর সাথে টমেটোটা দিয়ে দেবো, দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মিক্সিতে গ্রেট করব। এই দেখো হয়ে গেছে আমার পেস্ট করা। এরপরে কয়েকটা কলা পাতা আমি টুকরো টুকরো করে নিয়েছি। এগুলোকে আমি একটা কড়াই গরম করতে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেলে একটা একটা করে পাতা আমি সেঁকে নেব। সেঁকে নিলে কি হয়, পাতাগুলো ফেটে যাওয়ার ভয় থাকে না। যখন আমি এগুলোকে ফোল্ড করব, ফোল্ড করলে কাঁচা পাতা থাকলে ফেটে যেতে পারে, তাই আমি এভাবে সেঁকে নিলাম। পেস্টের সঙ্গে অ্যাড করব হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা খুব সুন্দর একটা সেন্ট আসে এবং খেতেও খুব টেস্টি হয়। একটা একটা করে মাছ আমি পাতাতে দিয়ে পেস্টগুলোকে মাছের ওপরে দিয়ে ভালো করে মাখিয়ে নেব উল্টে পাল্টে। এর সঙ্গে একটা কাঁচা লঙ্কা দেবো আর 1 চামচ মতো সর্ষের তেল। তোমরা চাইলে বেশিও দিতে পারো বা এর থেকে কমও দিতে পারো। তারপরে কলা পাতাটা আমি ভালো করে মুড়িয়ে নিয়ে একটা সুতো দিয়ে বেঁধে নেব। এই বেঁধে নিলে কি হয়, কলা পাতাটা খুলে যাওয়ার ভয় থাকে না। দেখো এভাবে আমি সুতোটা দিয়ে ভালো করে মুড়িয়ে মুড়িয়ে বেঁধে নেব। এভাবে বেঁধে নিয়েছি। এভাবে প্রত্যেকটা মাছ আমি এভাবে বেঁধে নিয়েছি। একটু ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এতে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে চারিপাশে কড়াইয়ের খুন্তির দ্বারা মাখিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো একেবারে। তেলটা গরম হয়ে গেলে এর উপরে একটা একটা করে কলা পাতায় মুড়িয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। তারপরে ঢেকে রাখবো মিনিট 10 মিনিট ওয়েট করার পরে এগুলোকে আমি আবার উল্টে দেব। একটা সাইড হয়ে গেলে এগুলো উল্টে দিতে হয়। উল্টে দিলে আবার আরেকটা সাইড ভালো মতো সেদ্ধ হয়ে যাবে।
আবারও ঢেকে দেবো। দেখো কত সুন্দর হয়েছে, মাছটা খুব সুন্দর ভাপা হয়ে গেছে। এটা কিন্তু আমি পুরোটাই লো ফ্লেমে করেছি, ফ্লেম কিন্তু আমি বাড়াইনি। বাড়ালে কি হয়, পাতাগুলো সব পুড়ে যেত, কিন্তু মাছটা সেদ্ধ হতো না। এবার প্রত্যেকটা মাছ আমি নামিয়ে নেব। এর প্রত্যেকটা সুতোগুলো খুলে আমি পাতুরিটাকে বের করে নেব। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে, দেখেই তো লোভ লাগছে আমার। মনে হচ্ছে কতক্ষণে খাবো আমি গরম গরম ভাতের সাথে। ও কি সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা, তোমরা কিন্তু এটাকে মিস করো না, একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। কি সুন্দর স্মেল বেরিয়েছে, দারুণ, অসাধারণ। সর্বপ্রথম এই ভিডিওটি কিন্তু সকলে সম্পূর্ণ দেখো আর ট্রাই করতে ভুলো না। কার কেমন লাগলো অবশ্যই জানাবে। লাইক শেয়ার করতেও ভুলো না তোমরা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।